আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেল, দেখ। তাহলে টাইম এন্ড ওয়ার্কের তিনটে জিনিস আছে, একটা হলো টাইম, একটা হলো ওয়ার্ক, আর একটা হলো এফিসিয়েন্সি, ঠিক আছে? টাইম হলো একজন একটা কাজ করতে কতক্ষণ লাগছে, কিংবা যাই হোক ওই পুরো জিনিসটা। ওয়ার্ক হলো কতটা কাজ দেওয়া আছে। আর আছে একটা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হলো যে পার ইউনিট টাইম। আজ আমার একটা কাজ হতে পারে যেগুলো দেওয়া থাকতে পারে ডেজে, কোনোটা হতে পারে আওয়ার্সে, কোনোটা হতে পারে মিনিটসে। তো কতটা কাজ হচ্ছে পার আওয়ার, পার মিনিট, কিংবা পার সেকেন্ড, যাই হয়ে যাক, পার ডে, যাই হয়ে যাক, ওইটাকে আমরা ডিফাইন করি এফিসিয়েন্সি দিয়ে। ভাব কেউ দেওয়া আছে, ভাব একজন লোক আছে, মনু। মনু ভাব 100 ইউনিটস অফ ওয়ার্ক করে, ঠিক আছে? অ্যান্ড ইন 50 ডেজ, 50 দিনে করে। তাহলে মনুর এফিসিয়েন্সি কি হয়ে যাবে? 100/50, ঠিক আছে? এটা মানে কি 2 ইউনিটস পার ডে। বুঝতে পেরেছিস? এটা হলো ব্যাপারটা। আচ্ছা। এরকম করে এটা কাজ দেয়। আরেকটা এক্সাম্পল যদি দিই, যে আহ, রোহান রোহান 35 ইউনিটস কাজ করে, আর তার জন্য ওর লাগে হলো 7 আওয়ার্স। তাহলে রোহানের এফিসিয়েন্সি কত? 5। হ্যাঁ, কিন্তু 5টা কেমন ভাবে ওইটা মনে রাখবি কিন্তু। 35/7। হ্যাঁ, ওইটা না, 5 ইউনিটস পার, এখানে যে ডি লিখতে যাচ্ছিলাম এই ডিটা হয়ে যেত ভুল, ঠিক আছে? ডি হবে না, এটা হবে আওয়ার। 1 ঘন্টায় কতটা করছে, ঠিক আছে? তো এইগুলো আমার গিয়ে হয়ে যাচ্ছে এফিসিয়েন্সির ব্যাপার এখানটায়। এবার যখনই দুজন একসাথে কাজ করছে, তখন দুজন, তিনজন, চারজন এরা যখন একসাথে কাজ করে, তখন কি হয়? এফিসিয়েন্সি আমার অ্যাড আপ হয়ে যায়, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবি। কারোর কি হাতের লেখা পড়তে অসুবিধা? Efficiency gets added up when 2 or 3 persons or a group of person works together, ঠিক আছে? এটা আমি বলতে চেয়েছি, এখানে অ্যাড আপ হয়ে যায়। তো যদি মানু আর রোহান কাজ করতো, তাহলে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যেত? 55। কি অ্যাড আপ হয়ে যায় আমি বললাম? এফিসিয়েন্সি অ্যাড আপ হয়ে যায়, তো হ্যাঁ এফিসিয়েন্সি 55 হয়ে যাবে। এফিসিয়েন্সি এখানে কত? মানুর 7 হবে এফিসিয়েন্সি, স্যার, 7। মানুর এফিসিয়েন্সি দেখ 2 আছে, দু- রোহানের ও এফিসিয়েন্সি আচ্ছা, আছে, তাই না? 55 তো হওয়ার কোনো উপায় নেই, এটা 5 না ইউনিটস। ওটা দেখতে পাইনি তাই জন্য, হ্যাঁ হ্যাঁ, 7 হয়ে যাবে। কিন্তু এখানে এই যে যে বলি 7 হয় বা কিছু, এটা কেন হয় জানিস? এটা ভুল হবে অ্যান্সারটা, বলতে পারবি কেন? দুজনে ওয়ার্ক আলাদা, একজনে 100 ইউনিটস অফ ওয়ার্ক, একজনে 35 ইউনিটস অফ ওয়ার্ক। দুটো কিন্তু সেম নয়, দুটো আলাদা, সেই জন্য ভুল হবে। কিন্তু হ্যাঁ, যে এক্সাম্পলটা আমি এমনি বোঝাতে চাইছিলাম, যে ভাব এ, বি, সি, ডি, এরা চারজন আছে। এরা এ, এদের এফিসিয়েন্সি আমি এখান দিয়ে EFF লিখে রাখলাম। এফিসিয়েন্সি এখানে 5, এখানে 8, এখানে 3, এখানে 4। তাহলে কি হবে যখন এরা when they will work together, their efficiency will get
অ্যাডেড আপ। তাহলে এদের এফিসিয়েন্সি মিলে কত হয়ে যাবে বল শিবম? 20। গুড। ক্লিয়ার এইটুকুনি? স্যার বলছি এই রোহন আর মানুর যে কেসটা আছে, তো হ্যাঁ। মানুর তো ওটা ইউনিট ডে তে কাউন্ট করা হচ্ছে আর রোহানটা ইউনিট আওয়ারে। তো এখানে এফিসিয়েন্সিটা মানে এইভাবেই অ্যাড হয়ে যাবে নাকি ডেটাকে আওয়ার্সে কনভার্ট করতে হবে? এইখানে দুটো হবেই না, মানু আর রোহানের কেস পুরোটাই আলাদা। ফার্স্ট অফ অল ওদের কাজ আলাদা আলাদা, একজনে 100 ইউনিটস, একজনে 35 ইউনিটস, একজন আওয়ার্সে করছে, একজন ডেজ এ করছে। তো জিনিসগুলো পুরোই আলাদা, সেইখানে সেই জন্য এখানে হবে না। সেটাই আমি একটা আলাদা এক্সাম্পল দিয়ে বললাম, এই এবিসিডি এর এই এক্সাম্পলটা দিয়ে বললাম যাতে বোঝা যায়, বুঝলি তো? ওকে। এবার নেক্সট কাজ আছে হলো আমাদেরকে ওয়ার্ক ফাইন্ড করা। এই যে আমি ওয়ার্ক কে 100 ইউনিটস ধরলাম বা কিছু ধরলাম, এই জিনিসটা সবসময় দেওয়া থাকবে না। মোস্ট অফ দা অঙ্ক দেওয়া থাকবেই না ওয়ার্ক কতটা। এই যে ওয়ার্কটাকে অ্যাজিউম করে নেওয়া, এই পার্টটা আমি সবসময় প্রেফার করি, কারণ এটা অঙ্কটাকে প্রচন্ড সোজা বানিয়ে দেয়। এই জিনিসটা দেওয়া থাকে না কোনো জায়গায়, যে ইউনিটস অফ ওয়ার্ক, এইটা হলো সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক। এটা না দেওয়া থাকবে না কোনোদিন। তো এইটাকে আমরা ফাইন্ড আউট করবো কি করে, ইউনিটস অফ ওয়ার্কটা? এইটাকে করতে হয়, ভাব আমি তিনটে এক্সাম্পল দিলাম। এ ক্যান ডু, আমার কথাগুলো স্পষ্টভাবে শুনবি। এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 15 ডেজ, ঠিক আছে? বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 25 ডেজ। এইরকম যখনই চলে আসবে, তখন আমরা এই যে ডেজ গুলো দেওয়া আছে না, এদের দুজনে একটা কি ফাইন্ড করবো, উইল will find out a multiple of these two values. 15 আর 25 একটা মাল্টিপল কি হবে? 15 আর 25 একটা মাল্টিপল বলো আমাকে, কি হতে পারে? 75। 75। তাহলে এখানে আমার হয়ে যাবে, ওয়ার্ক হয়ে যাচ্ছে আমার, এটা হলো আমার অ্যাজাম্পশন 75 ইউনিটস। আমি এখানে কি বলি আমাকে 75? আমি আরে আমি দেখতে পাচ্ছি না, সায়ন বলি 75, সায়ন বলি 75, আমাকে উদিত বললো 150 ইউনিটস, শিবম বলি 300 ইউনিটস। এগুলো সবই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখ, সবকটাই মাল্টিপল আর সবকটা এই দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল, ঠিক আছে তো? বুঝেছিস? হ্যাঁ। এবার কি করব, এই ওয়ার্কটা আমি অ্যাজিউম করে পেয়ে গেলাম, তারপরে কাজ কি হবে আমার, এফিসিয়েন্সি বার করে নেওয়া। মানে এটা কোয়েশ্চেনে যা অনুযায়ী দেওয়া থাকবে, আমি এই পার্টটা এখনের মতো স্কিপ করলাম, এফিসিয়েন্সি বাদ দিয়ে। যখন আমি অঙ্ক দেখাবো কোনটা কেমন করে সলভ করে, তখন আমি বোঝাবো। কিন্তু এখনের মতন এই পার্টটা বাদ রাখলাম। নেক্সটে যাই, আরেকটা এক্সাম্পল, এটা এক্সাম্পল 1। আরেকটা এক্সাম্পলে যাওয়া যাক। শিবম বলবি, হ্যাঁ? আচ্ছা। Geeta can do a work in 10 minutes. Sudha can do the same work in 15 minutes. ঠিক আছে? 10 minutes আর 15 minutes। তাহলে এদের দুজনের ক্ষেত্রে কি হবে আমার ওয়ার্কটা? ওটা অ্যাজাম্পশন করে নিতে হবে তো। হ্যাঁ, অ্যাজাম্পশনটা কি ধরবি, কি নাম্বার ধরবি? 150 করতে পারি। আর
5 করতে পারি। 5 কি করে হবে? 5 কি 10 দিয়ে ডিভিজিবল? 5 কি 15 দিয়ে আচ্ছা 10 ডিভিজিবল? দিয়ে দিছো। 10 ও তো 15 দিয়ে ডিভিজিবল নয়। না হড়বড়ি করিস না। 10 আর 15 দুটো দিয়ে ডিভিজিবল এমন নাম্বার। উদিত আর একটা নাম্বার বল। স্যার 30 হবে, 60 হবে, 90 হবে। ঠিক আছে, বুঝতে পারলি শিবম? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো সবই মাল্টিপলস তো। 10 আর 15 এই দুটোরই মাল্টিপল তো এগুলো। 150, 30, 60, 90 দেখ, দুটো দিয়ে ডিভিজিবল। তুই মাল্টিপল মানে বুঝছিস তো? মানে হ্যাঁ হ্যাঁ দুটোই যেন ডিভিজিবল হয়ে যায়। হ্যাঁ, দুটো দিয়ে ডিভিজিবল। আর এগুলোকে বলা হলো কমন মাল্টিপলস। ঠিক আছে, তো কমন মাল্টিপল মানে 10-এর মধ্যেও আছে, 15 মাল্টিপলের মধ্যেও আছে, মানে 10-এর নামতাতেও তুই এগুলোকে পাবি, 15 নামতাতেও এগুলোকে পাবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো ওই রকম গুলো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল লাস্ট বোঝানোর জন্য। এটা একটুখানি ভালো এক্সাম্পল। এটা আমাকে কেউ বল, কি ধরবি? A can do a work in 7.5 hours. B can do a work in 10.5 hours. তাহলে এদের ক্ষেত্রে ওয়ার্কটাকে কত ধরবি তোরা? বলো সবাই, কার কি মনে হয়, কি ধরবি? স্যার 105 কি হতে পারে? একদম হতে পারে। 7.5 মানে হলো 7.5, বা আরেক রকম ভাবে লিখতে পারি 15/2। সিমিলারলি 10.5 মানে হলো 21/2। দুটোরই 2 আছে। এলসিএম করলাম তো 15 আর 21 এমনি, মাঝখান দিয়ে ডিনোমিনেটর যেহেতু দুজনেই সেম, ক্যান্সেল আউট করে দিলাম। 15 আর 21-এর এলসিএম করলাম, নিয়ে বার করে দিলাম আমি 105। তো এখানে টোটাল ওয়ার্ক থেকে আমি 105 ধরে নেবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কারোর কি কোনো অসুবিধা এটা বুঝতে? কারোর অসুবিধা থাকলে আমাকে বল। স্যার আর একবার একটু ওটা বলতে পারেন 15/2 ওটা কি করে হলো? হ্যাঁ, 7.5 মানে 15/2, মানে মিক্সড আচ্ছা ফ্র্যাকশন হ্যাঁ বুঝলাম, কিভাবে মিক্স ফ্র্যাকশন নর্মাল তাহলে। ফ্র্যাকশনসে নিয়ে যায় জানিস? হ্যাঁ 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 স্যার। 3/4 থাকলে 14+1 করে, হ্যাঁ 4 হয়ে যায় এখানে, আর তারপরে হ্যাঁ প্লাস ওপরটা প্লাস হয়ে যাবে। তাহলে 15/4 এইরকম। তো এখানে 15/2 21/2 এসে গেল। ঠিক আছে, এবার যখন দুটো নাম্বারে এলসিএম করতে হয় এইরকম ফ্র্যাকশনস এ, তাদের প্রথম কাজ হলো তোকে ডিনোমিনেটর সরাতে হয়। তো ভাব যদি 3/4 আর 8/5 আছে, ঠিক আছে, তাহলে তোকে ডিনোমিনেটরটাকে সরাতে হবে। তো 4 আর 5-কে সরাতে গেলে দুজনকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দুজনকে কিন্তু আলাদা আলাদা নাম্বার দিয়ে তুই মাল্টিপ্লাই করতে পারিস না। ঠিক আছে, সেম নাম্বার দিয়ে করতে হবে। 20 দিয়ে মাল্টিপ্লাই করলি তাহলে কত এসে যাবে? দুদিকে, একটা দিকে 15 চলে আসবে, আরেকটার দিকে 32 চলে আসবে। এবার এই 15 আর 32-এর তোকে এলসিএম ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো এইখানে আমি কি করলাম, দুজনের আন্ডারে যেহেতু 2 আছে, আমি দুটোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 15 আর 21 পেয়ে গেলাম। এবার এদের দুজনে এলসিএম 105। ঠিক আছে, বলবি বুঝতে পেলে? ঠিক আছে। অন্যরা সবাই কোথাও অসুবিধা কিছু? না আচ্ছা, তাহলে আমরা শিখলাম ওয়ার্ক বার করা, আমরা শিখলাম এফিসিয়েন্সি বার করা। ঠিক আছে, এবার
মেন হলো ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্কতে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ দেওয়া থাকে, কি কি করতে হবে। তো দেখা যাক। প্রথম অঙ্ক, আমি পরে পিডিএফ পাঠাচ্ছি, আগে একটু অঙ্কটা করি তারপরে পাঠাচ্ছি। জেমস এর কাজ করতে লাগে হলো 5 দিন, উইলিয়ামের কাজ করতে লাগে হলো 8 দিন, আর পিটারের কাজ করতে লাগে হলো 12 দিন। তা তিনজন যদি একসাথে কাজ করে, ইফ দে ওয়ার্ক টুগেদার, দেন হাউ মেনি ডেজ ইট উইল টেক? উদিত আর সায়ন আমি জানি, তোরা দুজন জানিস যে কিভাবে ওয়ার্কটা ফাইন্ড করবি। আমি এখানে শিবমকে জিজ্ঞেস করছি, তুই আমাকে বল যে এখানে টোটাল ওয়ার্কটাকে তুই কি ধরবি? 120 ধরতে পারি। গুড, টোটাল ওয়ার্ককে আমি ধরে নিলাম 120। ঠিক আছে উদিত আর সায়ন, 120। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে বল জেমস এর এফিসিয়েন্সি কত? জেমস এর এফিসিয়েন্সি কত? ওই তো স্যার ডিভাইড করে দিত। বাবা আমিও জানি কিভাবে বার করতে হবে, আমাকে অ্যান্সারটা বল। 120/5 হবে, ওটা 24 হবে। 24। ওইটাই আমি জিজ্ঞেস করছি। 24 ইউনিটস পার ডে। এই ইউনিট পার ডে ব্যাপারটা পরে লিখতে হবে না, আমি এখন যেহেতু তোদেরকে বোঝাচ্ছি সেই জন্য। পিটারের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 10। 10, আর উইলিয়ামের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 15। ভেরি গুড, 15। এবার এই তিন বন্ধু একসাথে কাজ করছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে আমার? 49। ভেরি গুড, 49। তাহলে এবার মানেটা বোঝার চেষ্টা কর, এই কোয়েশ্চেনটা দিয়ে মানেগুলো বোঝার চেষ্টা কর। জেমস একটা কাজ 5 দিনে করে ফেলতো, পিটার সেটা 12 দিনে করতো সেম কাজ, উইলিয়াম আবার সেম কাজটা করতে 8 দিন নিত। আমি এই টোটাল ওয়ার্কটা তিনজনে এলসিএম করে বার করলাম 120। এখান থেকে আমি বুঝতে পেলাম যে জেমস এর প্রত্যেক দিনে ও 24 ইউনিট করে কাজ করে ফেলতো, সেই জন্য দেখ 24 + 24 + 24 করে করে 5 দিন পর দেখ 120 হচ্ছে। তার মানে জেমস প্রত্যেকদিন 24 ইউনিট করে কাজ করে ফেলতো। পিটার সিমিলারলি প্রত্যেকদিন 10 ইউনিট করে কাজ করে ফেলতো, আর উইলিয়াম প্রত্যেকদিন 15 ইউনিট করে। এইটুকু আমি জানতে পেলাম। এবার যখন তিনজন একসাথে কাজ করছে তখন তিনজনের এফিসিয়েন্সি পুরো জুড়ে যাচ্ছে, আর সেইটা তিনজনের পুরো এফিসিয়েন্সিটা জুড়ে যাওয়ার জন্য টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 49 ইউনিটস পার ডে। কিন্তু আমার যে টোটাল ওয়ার্ক, যেটা এরা সবাই সিঙ্গেল ভাবে করছিল, তিনজন যদি একসাথে কাজ করে টোটাল ওয়ার্ক তো আমার চেঞ্জ হচ্ছে না, সেটা তো 120 থাকছে, তাই তো? হুম তাহলে টাইম টেকেন কত হয়ে যাবে এখানে? টোটাল ওয়ার্ক যদি 120 ইউনিট হয়, প্রত্যেক দিন যদি 49 ইউনিট লাইক 49 ইউনিটস কাজ করে নেওয়া হয়, তাহলে কত হবে? 120/49, এটাই না? হুম দ্যাট ইজ 222/49 ডেজ। ঠিক আছে, বল কারোর কোথাও বুঝতে যদি অসুবিধা। শিবম কোথাও অসুবিধা বুঝতে? না স্যার, হ্যাঁ, না না। শিওর পুরো বুঝতে পেরেছিস হ্যাঁ। ব্যাপারটাকে? হ্যাঁ স্যার। আর উদিত আর সায়ন তোদের কোথাও বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। হ্যাঁ, সহজ অঙ্ক, আমি জাস্ট স্টার্টিং, সহজ।
নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো এইভাবে অ্যাকচুয়ালি অঙ্কগুলোকে সলভ করা যায়। এভাবে হালকা অ্যাসাম্পশন, হালকা এগুলো করে ধরে ধরে আমি অঙ্কগুলোকে সলভ করে দেবো। ভাব এবার এ আর বি আছে, এ অ্যান্ড বি, এরা দুজন মিলে একটা দেওয়ালকে 25 দিনে রং করে দিতে পারে। কতদিন? 25 দিন। এ একলা 1/3 of this work in 15 days। মানে দেওয়ালটার 1/3 রং করতে ওর এ লাগালো 15 days। তাহলে বি will take how many days to complete this work? বুঝতে পেরেছিস? হুম। বল তাহলে। আচ্ছা, আমি একটা একটা করে জিজ্ঞেস করছি। আগে শিবম বল, এ কে যদি 1/3 of this work করতে 15 দিন লাগে, তাহলে পুরো দেওয়ালটাকে পেন্ট করতে তাহলে কতদিন লাগবে? পুরো কাজটা করতে? হ্যাঁ শিবম, স্যার বুঝতে জানি না। তোকে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কে 60 খানা অঙ্ক আছে, হ্যাঁ। তুই 20টা অঙ্ক, দ্যাট ইজ 1/3 করলি 1 ঘন্টায়। 20টা অঙ্ক করলি 1 ঘন্টায়, তাহলে পুরো পেজটা কমপ্লিট করতে তোর কতটা টাইম লাগবে? তোর কাছে যদি 60 খানা অঙ্ক থাকে, প্রত্যেক ঘন্টা যদি তুই 20 খানা করে অঙ্ক করিস, তাহলে তোর কতটা টাইম লাগবে? 60 আওয়ার্স। 60 আওয়ার্স। তো তুই ইন্টু 3 হ্যাঁ। করলি, তো এটাও তো সেম। 1/3 অফ দ্য ওয়ার্ক হচ্ছে 15 দিনে, তার মানে ফুল ওয়ার্কটা কত দিনে কমপ্লিট করবে? 45 ডেজে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখান দিয়ে 45 ডেজ পেলাম, এখান দিয়ে 25 ডেজ। এবার আমাকে কেউ বল টোটাল ওয়ার্ক তাহলে কত হবে? স্যার 225। 225, 225 ইউনিটস। আচ্ছা, তাহলে বল, এবার আমাকে বল এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা কত বেরোচ্ছে? কারণ এখানে এ আর বি কেউ একলা নেই, এ প্লাস বি দুজন একসাথে আছে, তো এ প্লাস বির এফিসিয়েন্সিটা কত বেরোবে? হ্যাঁ, এ প্লাস বির এফিসিয়েন্সি কত বেরোবে? 9 হবে স্যার। হ্যাঁ, টোটাল ওয়ার্ক যদি 225 হয়, 25 দিন যদি লাগে কাজটা করতে, মানে 25 দিন যদি কাজটা করতে লাগে, তাহলে ওদের তো 9 ইউনিটস পার ডে হবে না এফিসিয়েন্সি। সিমিলারলি শুধু এর এফিসিয়েন্সিটা কত? টোটাল কাজটা 225 আর এ লাগছিল 45 দিন, তাহলে শুধু এর এফিসিয়েন্সিটা কত? 5। 5 ইউনিট পার ডে। এবার আমাকে বল, দেখ, যখন দুজন একসাথে কাজ করে তাদের এফিসিয়েন্সিটা অ্যাড আপ হয়ে যায়, ঠিক আছে, দুজনের যোগ হয়ে যায়। এখানে এ আর বি একসাথে কাজ করছে, তাহলে তাদের এফিসিয়েন্সিটা অ্যাড আপ হয়ে গেছে, যার মধ্যে আমি জানি এর এফিসিয়েন্সি হলো 5, ঠিক আছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে বি এফিসিয়েন্সি কি হবে? 4। অ্যাজ ইউজুয়াল বিটা, তার মানে 9 - 5 4 বেরিয়ে যাবে।
আর তাহলে বি কে টোটাল কাজটা করতে কত টাইম লাগবে? হ্যাঁ, কত টাইম লাগবে বি কে পুরো কাজটা করতে? পুরো কাজটা কত? 225? 56 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, তো কত যেতে হবে না, ওই 225/4, তাই তো? ডিভাইডেড বাই 4 হুম হুম। ও, তারপরে যাবি 56 1/4। বুঝতে পেরেছিস অঙ্কটা? হুম। তিনজনেই? হ্যাঁ স্যার কার কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, না স্যার। তিনজনের কোনো অসুবিধা নেই তো? না 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 আচ্ছা, তিনজনে কি গ্রুপে আছিস? হুম হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি পিডিএফটা পাঠাচ্ছি। তোদের বেসিক্স গুলো ক্লিয়ার হয়ে গেছে, যখন আমি পিডিএফটা পাঠাচ্ছি তোরা পিডিএফটা দেখ, নিয়ে আমাকে বল। কোয়েশ্চেন নাম্বার 11। সবাই পড়েছিস কোয়েশ্চেন নাম্বার 11? হ্যাঁ স্যার দেখ, এটা কেমন করে সলভ করবো আমি। অনেক রকম মেথড আছে। এরপরে তোদেরকে আরেকটা ফর্মুলা লেখাবো, ইম্পর্টেন্ট, সেটা দেখে নিস। আমি ধরে নিলাম, আমি অ্যাজিউম করে নিলাম মিনার এফিসিয়েন্সি হলো 10 ইউনিটস পার ডে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই এটাতে। তাহলে 6 দিনে মিনা কত ওয়ার্ক করেছে? 60 ইউনিট 60 ইউনিট। আর এটা টোটাল ওয়ার্কে কতটা ছিল? 1/3 লেখা আছে। হুম মিনা finds that only 1/3 of the work has been done, লেখা আছে তো এটা? হুম হুম তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? 180। 180 ইউনিট হয়ে গেল। এবার বলছি ও আরেকটা ওয়ার্কারকে এনেছে যার নাম হলো নিনা, NINA। নিনার এফিসিয়েন্সি কত? 40% লেস দেন মিনা। তো তাহলে কত বেরোবে? নিনার এফিসিয়েন্সি কত বেরোবে? 6। 6 ইউনিটস। আচ্ছা, এবার যদি ওরা দুজন মিলে কাজ করে তাহলে প্রত্যেকদিন কত ইউনিটস অফ ওয়ার্ক ডান হবে? এখানে লেখা আছে ওয়ার্কস টুগেদার টিল দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তাহলে ওয়ার্ক টুগেদার করলে কত করে, কতটা হয়ে যাবে এফিসিয়েন্সি তাহলে এবার এদের? 16 ইউনিট পার ডে করে। গুড।
আমি এখানে সব স্টেটমেন্ট লিখছি। এই অঙ্ক অ্যাকচুয়ালি তো করার সময় তোরা কেউ স্টেটমেন্ট লিখবি না, দয়া করে প্লিজ। এখানে কোনো স্টেপ মার্কিং নেই, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে অর্ধেক জিনিস লিখবি না, যেটা জাস্ট মেন ক্যালকুলেশন ওইটুকুনি। তাহলে ওদের অ্যাড আপ হয়ে যাবে, এফিসিয়েন্সি অ্যাড আপ। ঠিক আছে, আর তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা ছিল? 60 ইউনিট হয়ে গেছে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 120. 120। তাহলে 120 বাই 16, এটা কত হবে? 7, 8 বাই 16, 7 all 1/2. হ্যাঁ 7.5। এবার দেখ কি লেখা আছে, ইন হাউ মেনি টোটাল ডেজ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তাহলে টোটাল ডেজ টেকেন কত হবে? টোটাল ডেজ টেকেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক কত হবে? So 13.5 হবে। একদম। 120 ইউনিট কাজ করতে ও 7.5 দিন লেগেছে, আর তার আগে মিনা 1,06,000 দিন কাজ করেছে। তো Add হয়ে যাবে। 7.5 প্লাস 6 ইকুয়ালস টু 13.5। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কারোর কোনো অসুবিধা? কারোর অসুবিধা নেই তো এই কোশ্চেনটা? না এবার কোয়েশ্চেন নাম্বার 13 আয়। কেউ কি বুঝতে পারছিস অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করবি? হ্যাঁ স্যার, করছি। দেখ, এ 25 দিনে কাজ করতে পারে, বি 40 দিনে, টোটাল ওয়ার্কটাকে আমি 200 ধরলাম। এর এফিসিয়েন্সি 8 বেরোলো, বি এরটা 5 বেরোলো। ঠিক আছে, এটুকুনি অব্দি ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। এবার দেখ,
এ আর বি প্রথম কিছুদিন একসাথে কাজ করেছে, তো একসাথে কাজ করবার জন্য কি হবে, ওদের এফিসিয়েন্সি অ্যাড আপ হয়ে যাবে। তো ভাব ওরা এক্স দিন একসাথে কাজ করেছে, আর বাদ বাকি দিন এ চলে গেল, বি একলা কাজ করেছে, ঠিক আছে। বি কতদিন কাজ করেছে, 1,24 মাইনাস এক্স, কারণ অল টোটাল তো ওদের 24 দিন লেগেছিল তো কাজটা কমপ্লিট করতে। কোয়েশ্চেন পড়ে তো এটাই বোঝা যাচ্ছে না, কিছুটা দিন এ আর বি একসাথে কাজ করেছে, তারপর বি চলে গেল, এ একলা কাজ, সরি, এ চলে গেল, বি একলা কাজ করেছে, সব মিলিয়ে ওদের লেগেছে 24 দিন। তো ভাব এক্স অ্যামাউন্ট অফ ডে যদি এ আর বি একসাথে কাজ করে, তাহলে 24 মাইনাস এক্স খানা দিন বি একলাই কাজ করেছে। বুঝতে পেরেছি সেটুকুনি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর এই দুটো মিলিয়ে টোটাল ওয়ার্কটাই হবে, যেটা হলো 200 ইউনিট, তাই কি না? কারণ কাজটা শেষ হয়ে গেছে, 200 ইউনিটসই হবে। আর অসুবিধা এইটুকুনি নিয়ে। এবার এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, 13x প্লাস 120 মাইনাস 5x ইকুয়ালস টু 200, যেখান থেকে আমি পেয়ে যাবো 8x ইকুয়ালস টু 80x 10। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কারোর কোনো? শিবম বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। উদিতা সায়ন তোদের জন্য হয়তো ইজি এই কোয়েশ্চেন গুলো, আমি জানি। ভালো কোয়েশ্চেন, আমি যখন ব্যাংকের গুলো সলভ করাবো তখন দেখবি আর একটু ভালো হবে, আর তারপরে ক্যাটের গুলো তো আরো ভালো। কোয়েশ্চেন নাম্বার 18 দেখ, কোয়েশ্চেন নাম্বার 18। স্যার 30 হবে, হুম, 30 হবে অ্যান্সার। জানি না ভাই, সলভ করতে হবে। বল কিভাবে সলভ করলি তুই নিজে। স্যার এখানে ওই এ প্লাস বি 1 ডেজ ওয়ার্ক বলে দিয়েছে ওই 7.5 ডেজ, তার মানে 1/7.5 মানে 2/15 করেছি। হুম, এজ 1 ডে ওয়ার্ক 1/2x, মানে এ ওয়ার্ক করে এক্স দিন টু কমপ্লিট হাফ দ্য জব, মানে এজ 1 ডে ওয়ার্ক হচ্ছে 1/2x, ঠিক তার মানে আছে। তার মানে বিজ 1 ডে ওয়ার্ক হচ্ছে, এখানে বলে দিয়েছে ওই 20 ডেজ, রিমেনিং হাফ অফ দ্য জব দে কমপ্লিট 20 ডেজ, মানে 20 মাইনাস এক্স, মানে হাফ ইন্টু 20 মাইনাস এক্স। হুম, তাহলে 1/2x প্লাস 1/2 ইন্টু 20 মাইনাস এক্স ইকুয়াল টু 2/15। একদম। এটা সলভ করেছি স্যার, 30 বেরিয়েছে। এখানে যে ফর্মুলাটা যেটা ইউজ করা হচ্ছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা। পরবর্তীকালে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা লাগে। নর্মাল ফর্মুলা গুলো তো আছেই, যেগুলো এফিসিয়েন্সি ধরে করে, আর তাছাড়া আরো ইম্পর্টেন্ট ফর্মুলা হলো, একটা হলো এইটা 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/, এখানে দুজন মিলে একসাথে কাজ করলে কতটা টাইম লাগে তার রেসিপ্রোকাল। তো 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/ টাইম টেকেন বাই বোথ ওয়ার্কিং টুগেদার, ঠিক আছে। এটা একটা গেল। আরেকটা ফর্মুলা ঢুকবে,
এইটা এফিসিয়েন্সি যদি রেশিও বার করি সেটা টাইমের রেশিও রেসিপ্রোকাল হয়। এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে যখন অঙ্ক আসবে তখন আমরা দেখবো, কিন্তু এই দুটো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার যেমন এখানে বললো যে 1 ধরে এই ধরে ওই ধরে যেটা বললো ওই সেম ভাবে 18টা কাজটাকে যদি আমি 150 ইউনিট ধরে নিই, তাহলে 7.5 দিন লাগছে। এইভাবে যদি যাওয়া যায় 7.5 দিন, তারপরে টোটাল এফিসিয়েন্সি 20 হয়ে যাচ্ছে। এবার 75 বা একজনের লাগছে এক্স আর একজনের 75, 20 মাইনাস এক্স। এরকম ভাবে যদি করিস একই রকমই অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটাকে তারপর আস্তে আস্তে যদি সলভ করে দিস, কিংবা যেটা 150 ইউনিটটা একবার বোঝাবেন যে কোথা থেকে? কোনটা বল? 150 ইউনিট যেটা উপরে লিখেছেন। হ্যাঁ, এখানে দেখ আমি টাইমটাকে 150, ওয়ার্কটাকে আমি 150 ইউনিট ধরলাম, ঠিক আছে? তো ওয়ার্কটা আমি যেহেতু 150 ইউনিট ধরলাম, 7.5 দিনে যদি শেষ করে দেয় তাহলে এদের দুজনের অল টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? না স্যার, ওটা বলছি মানে 150 ইউনিট কেন ধরলাম ওটাকে? ও, এখানে 7.5 আর 20 আছে সেই জন্য 150 ধরলাম, আর কিছু আচ্ছা। না। 7.5 আর 20 আছে, 15 ধরা যেত, 75 ধরা যেত, 75 তো ধরা যাবে না, 15 ধরা যাবে না, তাই একবারে 150 ধরলাম। ইজি মাল্টিপল মাথায় এলো সেই জন্য, বুঝতে পেরেছিস? আচ্ছা। আর কিছু এমন কিছু পিছনে রিজন নেই, এটাই রিজন। তাহলে যাই হোক, এখানে 15, এখানে 15, এটা যাচ্ছে 4। আমি যদি 5 গুলোকে উড়িয়ে দিই তাহলে এই ব্যাস এখান দিয়ে 15 1/x প্লাস 1/20 মাইনাস এক্স ইকুয়ালস টু 4, এরকম এসে গেল। তারপরে এই সাইডে এবার ফ্যাক্টরাইজেশন যে প্রসেসটা হয়, ফ্যাক্টরাইজেশনের প্রসেস করে এটাকে সলভ করে দেওয়া যাবে। বুঝতে পারছিস? এক্স এর একটা ভ্যালু হলো 15, একটা ভ্যালু হলো 5, ঠিক আছে? এবার অ্যান্সারটা কি বলছিস? সায়ন বলেছিস না উদিত বলেছিলিস? আমি স্যার, আমি আবার আমি বলছি না, আমি নাম দেখতে পাচ্ছি না, নাম উদিত উদিত। উদিত বলেছিস তো? হ্যাঁ, তো 30 ইউনিট। এখানে এ আর বি এর কত টাইম লাগছে বেরিয়ে গেল, এ আর বি। এবার দেখ কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, যে বি ইজ মোর এফিসিয়েন্ট দেন এ। আচ্ছা আমাকে শিবম বল, বি যদি এর থেকে বেশি এফিসিয়েন্ট হয় তাহলে বি কি বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? স্যার আরেকবার বলুন, আমি শুনতে পাচ্ছি। বেশি মাথা খাটাবে না কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো বি যদি বেশি এফিসিয়েন্ট হয় তাহলে কি একটা কাজ করতে বি এর থেকে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? কম টাইম লাগবে। তাহলে এখানে সেই জন্য বি 5 হয়ে গেল, ঠিক আছে? এ হ্যাঁ 15। স্যার। এবার এর যদি 15 দিন লাগছে হাফ কাজ করতে, তাহলে পুরো কাজ করতে কত দিন লাগবে? 30 দিন। হ্যাঁ।
ব্যাস সেটাই অ্যান্সার। এই অঙ্কগুলোতে এই একটা ক্যালকুলেশন করতে হয়, ওইটা একটুখানি টাইম কনজিউমিং, আর কিছু না। কোয়েশ্চেন নাম্বার 20টা দেখ। কোয়েশ্চেন নাম্বার 20টা সলভ করার চেষ্টা কর। খুব সহজ প্রশ্ন, দেখে বুঝতে পারছিস। ফাইভ ডেজ বেরিয়েছে অ্যান্সার। হ্যাঁ স্যার। অন্য কারোর হ্যাঁ, 5 স্যার। ডেজ? শিবম? এই দেখ শিবম, এ আর বি কাজ করতে 35 আর 15 দিন নেয়, ঠিক আছে? তাহলে আমি টোটাল ওয়ার্কটা ধরে নিলাম 105, ঠিক আছে? এলসিএম করে 105 ধরে নিলাম। এটা এসে গেল এদের এফিসিয়েন্সি, ঠিক আছে? কত আসলো? 3 আর 5 আর 3 আর 7, দুজন একসাথে কাজ করে প্রথম 8 দিন। তো দুজন একসাথে কাজ করলে কি হবে? ওদের এফিসিয়েন্সি গুলো অ্যাড আপ হয়ে গেল, 10 হয়ে গেল। কতদিন কাজ করছিল? 8 দিন। তাহলে টোটালটা কত হয়ে গেল? 80। বাদ বাকি আর কত কাজ রইলো? 105 মাইনাস 80 ইকুয়ালস টু 25, ঠিক আছে? 25-এ কতটা কথা করার কথা বলছে? 60%। তো 25 ইন্টু 60/100 কত আসবে? এটা যদি আমি সলভ করি, 15, ঠিক আছে? তাহলে এ যদি 3 ইউনিটস অফ ওয়ার্ক পার ডে করে, আর এখানে 15 ইউনিট অফ ওয়ার্ক থাকে, তাহলে কত দিন লাগবে? 15/3, 5 কিনা? হ্যাঁ হলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 27।
স্যার অপশন সি টা আসছে। সি আসছে। এখান থেকে স্যার 6 টা কমন নিন হ্যাঁ নিচ থেকে। বুঝতে পেরেছি আমি, দেখে নিচ্ছি অপশন সি আসছে। এখানে 2 কমন নিয়েছে স্যার কোনখানে? আপনার এই প্রসেসটা থেকে নেক্সট স্টেপে। হুম হুম। হ্যাঁ স্যার সি আসছে। সি আসার কথা। ছোট্ট জিনিস ওভারলুক করে গেলাম সেই জন্য এটা হচ্ছে। কারা কারা সি পেয়েছিস? সায়ন আর উদিত পেয়ে গেছিস তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শিবম দেখ, বি আর সির এফিসিয়েন্সিটাকে 10 আর 12 ধরলাম, কারণ সি এর বলে দিয়েছে 20% বেশি, সেই জন্য বি টা 10 ধরলাম, সি টা 12 ধরে নিলাম, ঠিক আছে? হয়ে গেল স্যার 22। একবার বলুন, শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, বি এর এফিসিয়েন্সিটা আর সি এর এফিসিয়েন্সিটা দুজনের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। সি এর এফিসিয়েন্সি বলে দিয়েছে 20% মোর, ঠিক আছে? আচ্ছা তো সেই জন্য সি এর এফিসিয়েন্সিটাকে আমি ধরলাম 12, ঠিক আছে? তো 10 আর 12 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 22, ঠিক আছে? 1 মিনিট দাঁড়া, কেউ লগ ইন করলো বোধহয়। এ দেখ, তাহলে বির এফিসিয়েন্সি যদি আমি 10 ধরি, তাহলে সিটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, ঠিক আছে? আর তাহলে দুজনের এফিসিয়েন্সি মিলিয়ে কত হয়ে যাচ্ছে? 22 হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমার একটা যে 10টা ধরলেন সেটা আরেকবার ইয়েটা বলুন তো। আরে ভাই তুই এখানে 10 এর জায়গায় অন্য কিছু ধরতে পারছিস, 5 আর আচ্ছা 6 কোনো ইয়ে। আচ্ছা বুঝতে অ্যাজাম্পশন, পেরেছি। আচ্ছা ঠিক আছে? তো বিটাকে আমি 10 দিলাম, সিটা 12 হয়ে গেল, তাহলে দুজন একসাথে কাজ করছে, তার টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 22 হয়ে যাবে, তাই কি 22। না? হ্যাঁ আচ্ছা, x+6 দিন কাজ করেছে এরা দুজন, বি আর সি মিলিয়ে, তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাবে? 22 মাল্টিপ্লাইড বাই x+6, এটাই হবে তো টোটাল ওয়ার্ক। এটা হলো টাইম, হ্যাঁ। সরি এটা হলো এফিসিয়েন্সি, আর এটা হলো টাইম। টাইম। তাই দুজনকে মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? ওয়ার্ক পাবো কিনা, টোটাল ওয়ার্কটা। হ্যাঁ তো এটাই তো আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার এ আর বি সেম কাজটাকে কত দিনে করছে? এক্স দিনে, ওকে? কতদিন? এক্স দিন। আচ্ছা, তাহলে যদি আমি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম করি, তাহলে আমি কি পাবো? এফিসিয়েন্সি পাবো, ঠিক আছে? তো এইটা যে টোটাল ওয়ার্কটা, এটা ডিভাইডেড বাই টাইম, টাইম কত ছিল? এক্স, ওকে? এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি এই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, এইটা হলো এ প্লাস বির টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে? হ্যাঁ বির এফিসিয়েন্সি কত ছিল? 10 ছিল, তাই তো? হ্যাঁ তাহলে এইটা থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে আমি টোটালটা এ এর এফিসিয়েন্সি পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ। তাহলে কত হচ্ছে এটা? 12 প্লাস 6 ইন্টু 22 বাই এক্স হয়ে যাচ্ছে, তাই? দেখ, এই পুরো জিনিসটা থেকে 10 মাইনাস করেছি, তাই 22 মাইনাস 10 12 হয়ে যাচ্ছে, 12 প্লাস 6 ইন্টু 22 বাই এক্স হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ
অসুবিধা কোথাও? না স্যার। এটা হলো এ এর এফিসিয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, এ এর এফিসিয়েন্সি পেয়ে গেছিস, তাহলে টাইম টেকেন বাই এটা কত হবে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। টাইম ইকুয়ালস টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ঠিক আছে? তো টোটাল ওয়ার্ক তো এটাই ছিল আমার 22x বাই এক্স প্লাস সিক্স, তাই তো? এটাই তো টোটাল ওয়ার্ক বেরিয়েছিল আমার 22x প্লাস মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস সিক্স, দিস ডিভাইডেড বাই 12 ইন্টু 6 ইন্টু 22 বাই এক্স, এইরকম। তাহলে এটাকে যখন তুই সিম্পলিফাই করছিস তাহলে কেমন আসবে? 22x প্লাস সিক্স ডিভাইড বাই 12, 1 প্লাস 11 বাই এক্স, এরকম আসছে। তো 22x, x প্লাস সিক্স, 12, x প্লাস 11, এরকম। তারপরে তুই এটাকে যদি 2 দিয়ে কাটিস তাহলে তোর এখান দিয়ে আসবে 11, এখান দিয়ে আসছে 6, ঠিক আছে? তাহলে এটা দেখতে হয়ে যাবে এইরকম, 11x, x প্লাস সিক্স, 6x প্লাস 11। বুঝতে পেরেছিস? হ্যাঁ। অসুবিধা কোথাও? না। শিওর? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সাম। আকাশ হঠাৎ ক্লাসে জয়েন করলি, তোর তো এইসব ক্লাস হয়ে গেছে তো পড়া, তুই রিভাইজ করছিস এটা নাকি? রিভিশন ক্লাস হ্যাঁ, वेडनेसडे नॉर्मल क्लास है ना? গ্রামার। हेलो, হ্যাঁ, হ্যালো। वेडनेसडे तो नॉर्मल क्लास है ना? लाइक नोटून टॉपिक। মানে ওয়েডনেসডে নর্মাল ক্লাস হয়, আজকে কি কোনো লোকই আসেনি যারা সিকোয়েন্স সিরিজ এন্ড অল পড়ে, সেই জন্য এখন আমি ওই করে দিলাম, সেই জন্য একটুখানি অ্যারিথমেটিকটা করে নিলাম। রেকর্ডিংও থেকে যাবে, যারা রেকর্ডিং গুলো দেখে নিতে পারবে এন্ড অল, দুটোই পারপাস হয়ে যাবে আমার, সেই জন্য। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে তুই এখানে, তাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 33। পারবে এটা সলভ করতে? কোয়েশ্চেন নাম্বার 33। ট্রাই করছি। হ্যাঁ, ট্রাই কর।
স্যার 10 days? 18 ডেজ তো অ্যান্সার আছেই। না না স্যার, করে যেটা বলছি। হ্যাঁ, কে শিবম Six- বললি তো? হ্যাঁ স্যার। কিভাবে করলি বল? স্যার ফার্স্টে তো রেশিওটা দিয়ে দিয়েছে 7 আর 5 হ্যাঁ, ওয়ার্ক রেশিওটা, তো আমি ওইখান থেকে ওদের টোটাল ওয়ার্ক বার করে নিলাম 12 ইউনিটস যেটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সিটা বল। টোটাল এফিসিয়েন্সি। 12 হুম ইউনিট পার ডে হচ্ছে। হুম আর ওইখানে দেওয়া আছে 7.5 days এর যেটা কমপ্লিট করতে হবে, তো 12 × 7 মানে 7.5টা, তো হচ্ছে হাফ। হ্যাঁ 210 ইউনিটস টোটাল আসছে, তো 60% বার করতে বলেছে, 60/100 ইন্টু টু একদম একদম ঠিক আছে। 10। হ্যাঁ, এ আর বি আছে দুজন। এ এর এফিসিয়েন্সি হলো 7 আর বি টা হলো 5। আমি এরকম রেশিও আছে, আমি এইভাবে ধরে নিলাম, এ টা হলো 7x, বি টা হলো 5x, ঠিক আছে এফিসিয়েন্সি। দুজন একসাথে কাজ করলে হয়ে যাবে 12x টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে। এবার এরা কতদিন কাজ করছে? 17.5 ডেজ, ঠিক আছে, 17.5 ডেজ এরা কাজ করছে। তাহলে টোটাল ওয়ার্কটা কত বেরিয়ে যাবে আমার? এটা দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 210। আমার বেরিয়ে যাচ্ছে 210x, ঠিক আছে। এটা বেরিয়ে যাচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তার এ কতটা কমপ্লিট করবে? এ উইল কমপ্লিট 60%। 210 এর 60% কত হয়ে যাচ্ছে? 126, 126x। 126। আর তাহলে এর কতদিন লাগবে? টাইম কত হয়ে যাচ্ছে? 126x/7x, কাটলাম 18। ঠিক আছে, কোনো অসুবিধা? কার কোনো অসুবিধা এটা? No. শিবম, কোনো অসুবিধা? না স্যার। সায়ন? না স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41, সবাই পড়, নিয়ে চেষ্টা কর।
বলো সলভ হয়েছে? রেশিওটাকে ইকুয়ালাইজ করে করবো বলছো? হ্যাঁ, দুটোর মানে এফিসিয়েন্সি যে a প্লাস বি বাই সি আর বি বাই a প্লাস সি এর যে এফিসিয়েন্সি রেশিওটা হচ্ছে ওটা সেম কি করে প্রবলেম হচ্ছে? তুমি কি বেরিয়েছে ওইভাবে করে? না না করে স্যার অনেকটা লেন্দি হচ্ছে, শুধুমাত্র এখনো পর্যন্ত শুধু সি এর এফিসিয়েন্সি বেরোলো আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি বেরিয়েছে। কত হচ্ছে এ প্লাস বির এফিসিয়েন্সি? এ প্লাস বি এর 1.8 অ্যান্ড সি এরটা 1.2। একটা জিনিস এখানে ভাবা যেতে পারে, এইরকম করে ভাবা যেতে পারে যে এ বির কাজটা করতে 33% লেস টাইম লাগছে সি থেকে, ঠিক আছে? তো সি যদি 3 ইউনিটস টাইম লাগে কিংবা 3x টাইম লাগে, তাহলে এ বির কত লাগবে? 2x, তাই তো? সি যদি 3x টাইম লাগে তাহলে এ বির 2x টাইম লাগবে, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে এদের যে এফিসিয়েন্সি সেটার রেশিওটা কেমন হবে? 2 আর 3 হবে, তাই না? 2:3 হয়ে যাবে এদের দুজনের এফিসিয়েন্সি। ভাবতে গেলে ভেবে দেখ। হ্যাঁ স্যার সেটাই। কিন্তু স্যার এটা তো পুরোপুরি ডিভাইডেড না, না? মানে একটাতে তো এ প্লাস বি হচ্ছে, একটা শুধু একা সি যাচ্ছে। না তো ঠিক আছে, আমি সি আর এ প্লাস বি এদের দুজনের এফিসিয়েন্সি কথা বলছি, সি আর এ প্লাস বি। সি এর এফিসিয়েন্সি হলো 2 ইউনিটস, এ প্লাস বির হলো 3 ইউনিটস, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তাহলে এদের যদি সাম করিস তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি তিনজনে যদি এমনি সাম করে দেখিস তাহলে 5 ইউনিটস হয়ে যাবে এদের এফিসিয়েন্সিটা, হ্যাঁ একদম লোয়েস্ট। তাহলে 40 ডেজ যদি ওরা কাজ করে তাহলে কত হবে? 200 ইউনিটস হবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার তারপরে নেক্সট করবার একবার চেষ্টা কর, দেখ। পরেরটা 7 হবে। হুম, পরেরটা 7 হবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এই সামটা স্কিপ করে দে, পরে করে করে নেওয়া যাবে। আর একটু কনসেপ্ট ডেভেলপ হয়ে গেলে তারপর করে নেওয়া যাবে।
এখন আমাদের স্কিপ করে দেওয়া যাক, অন্য একটা সাম করে নিই। এরপর যেগুলো হবে এগুলো মেইনলি হলো এ বি, এদের সবাই এফিসিয়েন্সি নিয়ে হবে, ঠিক আছে, অঙ্কগুলো। তারপরে আমরা একটা টাইপের অঙ্ক করবো, সেটা হবে ডিভিশন অফ অ্যামাউন্ট নিয়ে। আজকে বেশিক্ষণ অব্দি করবো না, আজকে টুকটাক কয়েকটা এরকমই সলভ করে রাখবো। তো দেখা যাক কি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 44, এটা ট্রাই কর। কোয়েশ্চেন নাম্বার 44, পেরেছিস এটা করতে? হ্যাঁ স্যার। এসছে? হ্যাঁ, এটা মোটামুটি আজকের মতন যেমন করে সহজ অঙ্কগুলো করছি ওর মধ্যে একটা পার্ট। এটাকে অনেকভাবেই করা যায়, তার মধ্যে একটা ওয়ে হলো জাস্ট নর্মাল ডিভিশন দিয়ে করে নিলেই হয়ে যাবে। তো যদি ধরি সেখান দিয়ে ইজি ওয়ে অফ ডুইং এটা 41 হলো, ধরে নিলাম A takes 4 hours to plow as much field as B in 3 hours. তো আমি ধরে নিলাম এই ওয়ার্কটাকে আমি ধরে নিলাম 12 ইউনিটস, ঠিক আছে, কত 12 ইউনিটস ধরলাম। তাহলে A কতটা কাজ করছে 4 আওয়ার্সে 3 ইউনিটস, B কতটা করছে 4 ইউনিটস। এবার B 5 ঘন্টায় কতটা করতে পারবে 20 ইউনিটস, রাইট? B in 5 hours will be 20 ইউনিটস, ঠিক আছে। এবার দেখ B যদি
5 ঘন্টা 20 ইউনিটস করে, সি এটা 6 ঘন্টা করছে, তাহলে সি কতটা বেরিয়ে যাবে? 20/6 অর 10/3 এইরকম বেরোবে, 10/3 ইউনিটস। একটা, দুটো, তিনটে। এবার যদি এরা তিনজন একসাথে মিলে কাজ করে, এটাই আমি ধরি না এদের এফিসিয়েন্সি। এবার যদি এরা তিনজন একসাথে মিলে কাজ করে, দিস উইল টার্ন আউট টু বি কত বেরোবে? 7 ইউনিট, তো 31 ইউনিট/3, এটা হয়ে যাবে এদের টোটাল এফিসিয়েন্সি। এবার এরা ভাব পুরো ফিল্ডটাকে প্লাউ করতে লাগলো 44 আওয়ার্স, তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাচ্ছে আমার? 31/3 ইন্টু 44 হয়ে যাচ্ছে এটা। এবার বলছে বি আর সি শুধু একসাথে কাজ করছে, বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে এদের টোটাল এফিসিয়েন্সিটা কত হবে? 22/3, এটাই আসবে যদি বি আর সি একসাথে কাজ করে। 3 আর 3 কেটে গেল, 22 আর 44 কেটে গেল, কত আসবে? 62। বুঝতে পেরেছিস কি করে হলো অ্যান্সারটা? কারোর অসুবিধা? কারোর কি বুঝতে অসুবিধা এই অঙ্কটা? যেটা অসুবিধা বল, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 48। এটা সহজ, কিন্তু টোটাল ওয়ার্কটাকে 100 ধরে নিস। 100 না, একটু বড় ধর, 20 আর 30 আছে, 600 ধর, তাহলে ক্যালকুলেশনটা সহজ আসবে। টোটাল ওয়ার্ককে 600 ইউনিটস ধর। প্রথমে বলছে এটা হলো কেস 1, এ ডাজ 25% অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে? এ 25% অফ দ্য ওয়ার্ক করেছে, তাহলে কতটা করেছে? 150 ইউনিট। আর তারপর বি করেছে বাদ বাকি 450 ইউনিটস, ঠিক আছে? কত লাগলো টাইম? 20 ডেজ। তার মানে এই দুজনের এফিসিয়েন্সি যদি অ্যাড করে দিই আমি, তাহলে কত এসে যাবে? 150 ওয়ার্ক, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হলো টাইম, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হলো টাইম, তাহলে এটা হলো 20। আবার সিমিলারলি 150/বি প্লাস 450/এ, এটা আসছে হলো 30। তাহলে এবার ফাইন্ড করতে বলছে ডি আর এর ভ্যালু কত, এটাই আমার কোয়েশ্চেন। বুঝতে পারছিস এখান দিয়ে? এবার এ আর বি এর ভ্যালু কি বার করে নিতে পারবি তোরা? হ্যাঁ,
দেখতে পাচ্ছিস এখান থেকে বি এর ভ্যালুটা 40 বেরোলো কিভাবে? তোদের কারোর কি এটা বুঝতে অসুবিধা এই জায়গাটা দেখে বলতো আমাকে, কারোর কি এই জায়গাটা বুঝতে অসুবিধা এই পার্টটা? ছোট ভ্যালু না হলে হ্যাঁ কিছু না। শুনতে পাচ্ছি না আকাশ, একটু ক্লিয়ারলি বল। টোটাল ওয়ার্ক আরো লাইক কম কোয়ান্টিটি নিয়ে তাহলে লাইক ক্যালকুলেশন ইজি হবে। হ্যাঁ টোটাল ওয়ার্ক 60ও নেওয়াই যায় অবভিয়াসলি, তখন তাড়াতাড়িতে 600 ধরেছি, অবভিয়াসলি 60 নেওয়াই যায়। একটু বড় ভ্যালুস গুলো একটু ছোট হয়ে যাবে, কিন্তু ওই বির ভ্যালু ওই 40-এ আসবে। বির ভ্যালু 40 আসার পর তারপর বাদ বাকি কাজ ওই কোনো একটা বসিয়ে দিলেই হয়। এখানে 150/40, এটা গেল 15/4, তো 30 মাইনাস 15/4, 120 মাইনাস 15/4, এখান থেকে কত আসবে 105/4। তো 450/a equals to 105/4 और a equals to এরকম আসছে। এ আর বি এর এফিসিয়েন্সি এই দুটো আসছে, বির 40 আসছে আর এর 8 আসছে। তারপর তো ব্যাস দুজনে এফিসিয়েন্সি যখন বেরিয়ে গেল, তারপর আস্তে আস্তে এই দুটোকে অ্যাপ্লাই করে নিয়ে সলভ করে নিতে হবে, আর কিছুই নেই। তোরা কেউ কি সলভ করেছিস এটাকে? আচ্ছা ও আহা 450 হতো, আমার ভুলে গেছে। 450/105 এইরকম আসছে। 30 মানে 120/7। তো এর এফিসিয়েন্সি 120/7, বি টা 40, দুজনেরটা যদি অ্যাড আপ করে দিস তাহলে হয়ে যাবে
280 প্লাস 120 বাই 7, যেটা হলো 400 বাই 7। তো টাইম টেকেন কি হয়ে যাবে 600 বাই 400 ইন্টু 7, এটা হলো 1.5। তো 7 ইন্টু 1.5 হলো 10.5, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? দেখ আমি আরেকবার কোয়েশ্চেনটা বলছি। টোটাল ওয়ার্কটা হলো, এটাই লাস্ট কোয়েশ্চেন আছে টাইম এন্ড ওয়ার্কের একটা ইন্ট্রোডাকশনের জন্য। এতগুলো অঙ্ক কাফি আছে, তারপরে আর নেক্সট টাইম একটু ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো। কিন্তু এখনো মতন ইন্ট্রোডাকশনের মতো আজকে এটুকুনি ঠিকঠাক থাকুক। আমি একবার বুঝিয়ে দিই। টোটাল ওয়ার্কটাকে 600 ইউনিট ধরলাম। প্রথম কন্ডিশনে কি বলেছে কেস 1, যে এ করেছে 25% অফ দ্য ওয়ার্ক। 25% অফ দ্য ওয়ার্ক কত হচ্ছে 150 ইউনিটস। আর বি করেছে রিমেনিং ওয়ার্ক, তার মানে 450 ইউনিটস। এটা করলে দুজনের টাইম কত লাগলো 20 দিন। নেক্সট কেস, এবার বি করছে হলো 25% অফ দ্য ওয়ার্ক, এটা হলো কেস 2। তাহলে 150 বাই বি আর 450 বাই এ, এটা হচ্ছে 30। এখানে লাগছে ওদের 30 দিন। ঠিক আছে, এবার তোদেরকে বলেছে এখান থেকে আমি এ আর বি এর ভ্যালুটা বার করলাম, রেশিওর ভ্যালুটা বার করলাম কত হচ্ছে। ঠিক আছে, এ আর বি এখানে যে এ আর বি লেখা আছে, এই দুটো এ আর বি, এই দুটো ভ্যালু বার করলাম। এই এ আর এই বি, এই বি আর এই এ, এই দুটো ভ্যালু বার করলাম। এই দুটো ভ্যালু কি দিচ্ছে আমাকে, বেসিক্যালি এদের এফিসিয়েন্সি গুলো দিচ্ছে। কারণ দেখ ওয়ার্ক, এটা তো ওয়ার্ক আর এটা হলো এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক বা এফিসিয়েন্সি কি পাবো আমি, টাইম। এটা আবার ওয়ার্ক, এটা আবার একটা এফিসিয়েন্সি, এটা কি পাবো টাইম। তো দুটো ক্ষেত্রে টাইম পেলাম। সিমিলারলি এখানে টাইম পেয়ে গেলাম। তো দুটো টাইমের থ্রু থেকে আমি কি পেয়ে গেলাম, এদের দুজনের এফিসিয়েন্সি গুলো পেয়ে গেলাম। 40 আর 120 বাই 7 দুজনে অ্যাড করলাম, বেরোলো 400 বাই 7। তারপর টোটাল ওয়ার্ক যেটা হলো 600 ডিভাইডেড বাই 400 বাই 7 আসলো আমার 10.5। এটাই হলো টোটাল ওয়ার্ক আজকের মতো। আচ্ছা, আমার ব্যাটারি একদম লো ভার্জে আছে, চ এবার ক্লাসটাকে অফ করি। আই হোপ আজকে যা যা অঙ্ক ছিল মোটামুটি বুঝতে পেরেছিস। নেক্সট আবার পরে করা হবে, ঠিক আছে? ওকে স্যার। বুঝেছিস শিবম? হ্যাঁ স্যার, ইন্ট্রোডাকশন? আমি একটু অন্যভাবে করেছিলাম, আমি একটা ফর্মুলা পেয়েছিলাম, ওটার থেকে করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা একটু মানে একটা ফর্মুলাটা একটু বলছি আর কি, ওই জন্য আমি শিওর না এটা ঠিক হবে কিনা। এটা প্রোডাক্ট অফ দ্য গিভেন টাইম ইনটু দ্য ডিফারেন্স অফ দ্য ওয়ার্ক যেটা আছে বাই হ্যাঁ দ্য হ্যাঁ সাম অফ দ্য ওইটাই ওয়ার্ক। ওইটাই বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে করলাম, মানে ইজিলি বেরিয়েছে। আর আমি স্যার আপনি যেটা বলেছিলাম 100 দিয়ে করতে, ওটা দিয়ে করেছিলাম, তো ওটা দিয়ে ইজিলি বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আকাশ কি বলছিলিস? ফর্মুলার কি ফর্মুলাটা? এটা একটা ফর্মুলা আছে ডিফারেন্স অফ ওয়ার্ক। আরে এইগুলো বোঝায়নি এখনো, কারণ এই ক্যাটে ফর্মুলা তো মুখস্থ করে যাবি না, সেই জন্য। আর এই কোয়েশ্চেন আসবে না, এগুলো তো স্পেসিফিক্যালি ওই এসএসসি কিংবা ওইসবে এইগুলো কাজে দেয়, ক্যাটে কাজে দেবে না, সেই জন্য আলাদা করে আর শেখায়নি। ঠিক আছে, এমনি আছে? হ্যাঁ পরে আমি তোকে দিয়ে দেবো, শুক্রবার দিন ক্লাসে দিয়ে দেবো, এরকম যদি ঠিক থাকে। আছে। ঠিক আছে, আবার যদি লাগে আমি শিবম থেকে বলেও না হয় দিয়ে দেবো। ঠিক আছে সায়ন, ঠিক আছে সব? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করলাম, আর নেক্সট পরে দেখা হচ্ছে।